রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজো মানে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালির পুজোর মৌসুম শুরু। তাই দেবশিল্পীর আরাধনায় ব্রতী হতে আগরতলা সহ রাজ্যের প্রতিটি বাজারে ভক্তদের কেনাকাটার ধুম। অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করে যার যার সাধ্য অনুযায়ী পুজোর আয়োজনে ব্যস্ততা লক্ষ্য করা গেল বাজারগুলিতে। বাংলা ক্যালেন্ডারে ভাদ্র মাসের শেষ দিন পূজিত হন শিল্পের দেবতা বলে পরিচিত বিশ্বকর্মা। রাত পোহালে দেবশিল্পীর আরাধনা। এক কথা বিশ্বকর্মা পুজো মানে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের পুজোর মৌসুম শুরু। বিশ্বকর্মা আরাধনার মধ্য দিয়ে শুরু হয়ে যায় দুর্গাপূজা কাউন্টডাউন। দেবীপক্ষের আগে শেষ পুজো হিসেবে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। এরপরই মহালয়ার পর শুরু হয় শারদীয়া দুর্গাপুজোর শুভারম্ভ। তিথি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে ইতিমধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে মূর্তি নিয়ে হাজির হয়েছেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের পাশাপাশি ফল বিক্রেতারাও রকমারি ফল নিয়ে হাজির হয়েছেন বাজারে। বিশ্বকর্মা পূজা মূলত বিভিন্ন কলকারখানা, যানবাহন মালিক ও পরিবহন শ্রমিকদের অন্যতম প্রধান পুজো। এছাড়াও বিভিন্ন অফিস আদালত ও বহু বাড়িঘরে পূজিত হয়ে থাকেন দেবশিল্পী। এ রাজ্যে বিশ্বকর্মা পুজোর সংখ্যা নেহাত কম নয়। এক প্রকার মহা ধুমধামে উৎসবের আমেজে পূজিত হয়ে থাকেন বিশ্বকর্মা। তাই বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রতিটি বাজারে হয়ে ওঠে জমজমাট। এবারও যেন তার ব্যতিক্রম ছিল না। সোমবার আগরতলা শহরে সবকটি বাজারে লক্ষ্য করা গেল নিত্যদিনের তুলনায় ব্যতিক্রমী চিত্র। মৃৎশিল্পী থেকে শুরু করে ফল বিক্রেতারা সকাল থেকে ক্রেতাদের প্রতীক্ষায়। বেলা যত বাড়তে থাকে ততই যেন বাড়তে থাকে বিক্রির পরিমাপ। তবে পুজোর সামগ্রী আয়োজন করতে গিয়ে অনেকটাই যেন হিমশিম খাবার অবস্থা আয়োজকদের। কারণ একটাই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি। মূর্তি থেকে শুরু করে ফলমূল সহ অন্যান্য সামগ্রীর দাম এবছর যেন অনেকটাই বেশি। এরপরেও অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করে দেবশিল্পীকে সন্তুষ্ট করতে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী পুজোর বিভিন্ন সামগ্রী ক্রয় করেন। সব মিলিয়ে দেবশিল্পী আরাধনায় ব্রতী হতে বাজারে ভক্তদের কেনাকাটা ধুম লক্ষ্য করা গেল পুজোর আগের দিন। বিশ্বকর্মা পুজো তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য। তা যেখানে 40-50টা করতাম আমি 12টা ঠাকুর করেছি। সেই জায়গায় সবকটা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফেরত গেছে। আমি ঠাকুর বানাইনি। মানে কি কারণে, কেন এই বছর? প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না। আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না। পুজো না হলে তো এখন যা জিনিসপত্রের দাম লস হয়ে যাবে, ওই জন্য করিনি। অন্যরা কি করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। এই বেশি বাড়া না, বন্যা টন্যা হয়েছে মনে হয় মানুষ হচ্ছে লোকজন আইতা পারতেছে না। শহরের তরে যা কয়েকটা পূজা করে মূর্তি রেট এত হাই ফাই নাই, নর্মাল চাহিদা কোনো কোন চাহিদা না, মোটামুটি হালকা আছে, কোনে হালকা চাহিদা আছে একটু। গতবারের তুলনায় একটু হালকা, মানে একটু বেশি অক্ষম পূরণ দিতেছে না। কথাটা সন্ধ্যা থেকে পূরণ দেবো। রেটটা তো 800, 900, 1000, 1200 মূর্তি পূজা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।